উনি বলেছে, কিন্তু আসলে উনি কথা বলতে ভালোবাসে। হ্যাঁ, আমি কথা বলতে ওইভাবে কথা বলতে ভালোবাসি না। শুধুমাত্র আমি এতটুকু রিকোয়েস্ট করব যে উনি আহ, আহ, মানে উনি আর একটু সংযত হোক, এই রিকোয়েস্ট আমি করব। উনি একজন শিল্পী মানুষ, উনি একজন ভালো মনের মানুষ। হ্যাঁ, উনি এইভাবে মানে কাউকে ছোট করে কথা না বলুক। কারণ যদি অপরপক্ষ ছোট করে কথা বলে, তাহলে অপরপক্ষ ছোট করে বলার মতো অনেক কন্টেন্ট আছে। সো আমি মনে করি যে আহ, যারা এরকম বিখ্যাত মানুষ, ওনাদেরকে একটু সংযত হইতে হয়। সেই দিকটা আমি বলবো যে একটু সংযত হয়ে কথা বলা দরকার। একটা নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকারের কাছে প্রত্যাশা তো অনেক। আমরা আশা করি যে ক্রীড়া জগৎটা বিগত বেশ কয়েক বছর যাবতই আসলে ক্রীড়ার জায়গাটা ক্রীড়া নাই, এইটা উপলব্ধি করতেছি। সেটা হকি, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন জায়গায় আমরা আসলে যেই কাঙ্ক্ষিত জায়গাটায় আমরা পৌঁছতে চেয়েছি, সেই জায়গাটা আসলে আমরা বারবারই আমরা মানে এটাকে বলে যে যেই জায়গাটা চাই সেই জায়গাটা যেতে পারছি না। কোথাও না কোথাও মিসম্যানেজমেন্ট হচ্ছে। এবং যেহেতু জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের যে অত্যন্ত প্রিয়ভাজন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে আমাদেরকে একটু বিশেষ সময় দিয়ে এই ক্রীড়া জগৎকে, বিশেষ করে এই ক্রিকেটের যেই দুরবস্থা, এই দুরবস্থাটা থেকে আমাদেরকে মুক্তি দিবেন। এবং পাশাপাশি অন্যান্য ফুটবল, হকি, যে সমস্ত খেলাগুলি আছে, ভলিবল, বাস্কেটবল, সেই জায়গাগুলিতে একটু নজর দিবেন, সেই আশা সেই প্রত্যাশা করি বর্তমান সরকারের কাছে। আমরা আগেও বলেছি বর্তমান কমিটি সম্পূর্ণ অবৈধ। এটা নির্বাচন হয়েছে, এটা আপনারা সাংবাদিক ভাইয়েরা সবাই জানেন যে একটা বাজে নির্বাচন হয়েছে এবং এটা একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। ক্রিকেটে আসলে এটা একটা বাজে সময় এবং এটা একটা বাজে নির্বাচন। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এবং আমরা এটা কিভাবে সম্ভব, এটা আসলে আমরা তো এই ব্যাপারটা নিয়ে এটা কোর্ট পর্যন্ত গড়িয়েছে। কোর্ট থেকে যেই রায়টা আসবে সেই রায়ের মাধ্যমেই আসলে আমরা একটা সঠিক পথ আমরা পাবো। এবং আমরা যে অবস্থাটা যে দিয়ে যাচ্ছি সেই অবস্থাটার থেকে বেরিয়ে আসতে চাই। যারা বর্তমান ক্রিকেট বোর্ডে আছেন তারা কিভাবে আছেন তারা নিজেরাই আসলে বলতে পারবেন না আসলে তারা কিভাবে আছেন। এবং আমি বলতে চাই, দৃঢ়ভাবে বলতে চাই যে এই যে যারা জেলা, বিভাগ এবং ঢাকা, এই যে যারা সংগঠক আছে তাদের আসলে অতীত ইতিহাস কি, আমাদেরকে তারা বলুক যে আমাদের এই ক্রীড়া জগতে আমাদের গত 20 বছরে আমাদের এফোর্টেই, আমাদের 25 বছরের আমাদের কন্ট্রিবিউশনেই যদি তারা এরকম বলতে পারে, তাইলে আমরা মেনে নিব যে না, এই ক্রিকেট বোর্ড সঠিক আছে। এখানে এই 24 জনের ভিতরে হয়তো 3-4 জনের একটা ক্রিকেট হিস্টোরি আমরা দেখতে পাই। তারপরও সংগঠক হিসাবে আমরা এদেরকে অনেককেই আমরা পাই না। হয়তো দু একজন জাতীয় ক্রিকেটার আছেন, জাতীয় দলের ক্যাপ্টেন আছেন, এরকম দু একজন আছেন। বাট সংগঠক হিসাবে যারা ক্রীড়া সংগঠক তারাই তো আসলে সংগঠনটা চালায়। মাঠ পর্যন্ত এই মাঠ পর্যন্ত খেলাটা কিন্তু তারাই আসলে এগিয়ে নিয়ে যায়। তারপরে খেলা, তারপরে কিন্তু ছেলেরা খেলে। সো সেই জায়গাটায় সংগঠক এখানে নাই বললেই চলে। না, আমার জানা মতে সাকিব কিন্তু অনেক আগের মেম্বার, ও কালকেই মেম্বার হয়ে গেছে, বিষয়টা এরকম না। হ্যাঁ, এটা আপনারা যেটা দেখেছেন যে ওইটা হয়তো নামের, আমাদের ওই যে নামের প্রথম অক্ষর এ এ দিয়ে এইগুলি আগে আসে, বিগুলি পরে পরে সি, ডি, ওই হিসাবে হয়তো ওই নামটা যে ওর শেষ নামটা এরকম হয়েছে, ব্যাপারটা এরকম না। ও আগেও মেম্বার ছিল।
আগেও মেম্বার ছিল, ও মোহামেডানেরই মোহামেডানেরই লোক, ও এইটা আমি জানি আর কি। আমার সাথে ব্যক্তিগতভাবে সাকিবের সাথে বহু বহু দিন আগে কথা হয়েছিল, জাস্ট হাই হ্যালো, কেমন আছেন, এই তো ফোনে কথা হয়েছিল, কেমন আছেন, এইটাই। আমার কোনো আমার সাথে, কারণ আমি তো আসলে সাকিব ইস্যুতে আমি মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় আমি নাই। বাট সাকিব আমার মোহামেডানের অধিনায়ক ছিলেন এবং আমার প্লেয়ার, বহুদিনের প্লেয়ার, অনেক জয় আমরা মানে মোহামেডান ওর মাধ্যমে, ওর নেতৃত্বে আমরা পেয়েছি। আমাদের সাথে একটা সুসম্পর্ক প্লেয়ার হিসাবে আমাদের আছে।